বন্ধুরা, হারাম শরীফে তুরস্ক থেকে এক হাফেজে কোরআন শিশু নিজের খুশি উদযাপন করতে মক্কা মুকাররমায় আসে, কিন্তু এরপর তার সঙ্গে যা ঘটলো তা আপনাকে অবাক করে দেবে। এই ভিডিওতে দেখুন। হারাম শরীফে এই হাফেজে কোরআন শিশুটি দাঁড়িয়েছিল। সে তুরস্কের বাসিন্দা। এত ছোট্ট বয়সে সে পুরো কোরআন হিফজ সম্পন্ন করেছে। এরপর তার মা বাবা তাকে নিয়ে মক্কা মুকাররমায় আসেন। তারপর কাবা শরীফ থেকে কিছু দূরে দাঁড়িয়ে পুরো পরিবার হাতে গ্লাস ও বোতল নিয়ে এই হাফেজে কোরআন শিশুর সাথে এমন অদ্ভুতভাবে উদযাপন করতে থাকে। এক কাজ করুন, প্রথমত আপনারা ভিডিওটি দেখুন, তারপর এর পেছনের পুরো সত্যটা আপনাদেরকে জানাচ্ছি। Tamam. তো বন্ধুরা, আপনারা ভিডিওটিতে দেখলেন হারাম শরীফে যে শিশুটির উপর পানি ঢালা হচ্ছিল সে একজন হাফেজে কোরআন, আর হাফেজে কোরআন হওয়ার খুশিতে তার উপর পানি ঢেলে উদযাপন করা হচ্ছিল। হাফেজে কোরআন হওয়া নিঃসন্দেহে অনেক বড় বিষয়, কিন্তু যেভাবে হারাম শরীফের ভেতরে এই শিশুর হাফেজ হওয়ার আনন্দে তার উপর পানি ঢালা হলো, যেভাবে উদযাপন করা হলো, আপনারা কি জীবনে কখনো কাউকে হাফেজে কোরআন হওয়ার পর এভাবে একে অপরের উপর পানি ঢেলে আনন্দ করতে দেখেছেন? আপনারা জানেন, এভাবে পানি ছিটিয়ে উদযাপন সাধারণত ইউরোপ পশ্চিমা দেশগুলোর মানুষ করে থাকে। আর এই ভিডিওতে আপনারা শুনছেন সেখানে কিছু কিছু মানুষ জোরে চিৎকার করছে, কেউ হাততালি দিচ্ছে, আবার কেউ অদ্ভুতভাবে আচরণ করছে। আমাদের বুঝতে হবে, হারাম শরীফ কোনো সাধারণ জায়গা নয়। এটি মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র স্থান, যেখানে পৌঁছে মানুষ অত্যন্ত আদব ও সম্মানের সঙ্গে আচরণ করে থাকে। এই কারণে অনেক মানুষ তাদের মোবারকবাদ জানালেও একই সঙ্গে ক্ষোভও প্রকাশ করেছেন যে খানায় কাবার সামনে এইভাবে একে অপরের উপর পানি ঢেলে উদযাপন করা আমাদের সংস্কৃতি নয়, ইসলামের পদ্ধতিও নয়। খুশি অবশ্যই পালন করুন, কিন্তু আদবের সীমার মধ্যে থেকে, যে আদব আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। আর যে পানি এই হাফেজে কোরআন শিশুর উপর ঢালা হচ্ছিল সেটি কোনো সাধারণ পানি নয়, বরং জমজমের পানি বলে জানানো যাচ্ছে। আর এই পানি পড়ে নিচে মেঝেতে গিয়ে মানুষের পায়ের নিচে পড়বে, এতে মানুষ পিছলেও যেতে পারে। এছাড়াও অনেক বিষয়ে কথা বলার আছে এই ভিডিওতে, কিন্তু যাই হোক, এই ভিডিওটি দেখার পর আমার যা মনে হয়েছে সেটা আপনাদের সামনে বললাম। এখন এই বিষয়ে আপনার কি মতামত আপনি নিজে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং এরকম আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।